শুভ সকাল বন্ধুরা। তো আজ হলো 28 মার্চ এবং আজকে আমি এসেছি হাওড়া স্টেশনে। তো হাওড়া আসার মেন কারণ হলো তো আজকে একটা ট্রেন উদ্বোধন হচ্ছে, নট উদ্বোধন, ট্রেনের আজকে এলএইচবি মডিফিকেশন হচ্ছে। তো আপনারা সবাই জানেন ট্রেন নাম্বার 12347 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস। তো এই ট্রেনটা আজকে এলএইচবিতে মডিফিকেশন হচ্ছে, তাই জন্য আজকে আমরা হাওড়া এসেছি। তো এবং আপনাদেরকে আমি এটাই বলবো, আমার চ্যানেলটা আজকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কেন আজকের পর থেকে পরপর 3 দিন আমি ভিডিও দেবো আজকের দিন নিয়ে। তো আজকে হচ্ছে মডিফিকেশন হচ্ছে হাওড়া রামপুরহাট শহীদ, কালকে হবে কবিগুরু এক্সপ্রেস এবং থার্ড দিন হবে হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। তো 3 দিনে 3টে ভিডিও আমার পরপর আমি ছাড়বো। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরপর 3টে ভিডিও আপনারা তাহলে আমার চ্যানেলে দেখতে পাবেন। তো এই হলো হাওড়া স্টেশন, এখন আমি যাচ্ছি হাওড়া স্টেশনের ভেতরে। তো এখন যে ট্রেনটা দেখাচ্ছি এটা কিন্তু হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস নয়, তো এটা হলো হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস। তো এটা হলো আজকে লাস্ট রান এই আইসিএফ কোচ দিয়ে। তো এরপর থেকে কিন্তু এই কোচটা দেখা যাবে না, কালকে থেকে 29 মার্চ থেকে এই ট্রেনটা এলএইচবিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটা হলো ইঞ্জিন সামনে, এটা হাওড়া শেডের লোকোমোটিভ নাম্বার 39133 এবং এটা হলো ওয়েব 7। এটা হলো হাওড়া লোকো শেডের ওয়েব 7 লোকোমোটিভ। আমাদের এই ডিসপ্লেতে এখনও ট্রেন দেয়নি। দেখুন দেখা যাচ্ছে না, এখনও ট্রেনের টাইমিং এখানে দেয়নি। এটা হচ্ছে হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস 15235। তো সামনে ঢুকছে শহীদ এক্সপ্রেস হাওড়া রামপুরহাট। তো এখন বাজে ঘড়িতে 12টা 5। আজকে ট্রেন লেট ঢুকছে। আজগুলো ফার্স্ট দিন এলএইচবি কোচে মডিফিকেশন হচ্ছে আজকে এবং তো এই ট্রেন ঢুকছে। দেখুন লেখা আছে 160। তো যেরকম থাকে সামনের দিকে পিছনের দিকে জেনারেল কোচ দিয়ে স্টার্ট হয়েছে। তো দুটো জেনারেল কোচ আছে পিছনের দিকে এখন। এবং এখান থেকে স্টার্ট হলো এসি চেয়ার কার, একটা এসি চেয়ার কার, একদম নতুন ঝকঝকে ট্রেন। এবং এটা হলো একটা 3 টায়ার কোচ এসি এবং একটা স্লিপার কোচ, যেরকম থাকে নর্মাল সেরকম কোচই আছে। তো এখনও 13 বগি আছে, চেঞ্জ হয়নি। আগেও 13 বগি ছিল, এখন 13 বগি আছে। এবং এখানে আছে 3টে চেয়ার কার, একদম নতুন কোচ দেখাই যাচ্ছে, 2026-এর কোচ। তো লেখাই আছে 2026। এলো D1 এবং আবার এখানে আবারও দুটো সেকেন্ড ক্লাস জেনারেল ক্লাস। তিনটে জেনারেল ক্লাস। তো দুটো পেছনে জেনারেল ক্লাস এবং সামনের দিকে 3টে জেনারেল ক্লাস সেকেন্ড ক্লাস এবং একটা লেডিস কোচ। এবং আজকে দেওয়া হয়েছে হাওড়া লোকোশেডের ওয়েব 5, যদি আমি কিছু ভুল না করি, ওয়েব 5 লোকোমোটিভ। জেনারেলি এটাই থাকে, এটাই দেওয়া হয়েছে। ট্রেন নাম্বার 12347 এবং 12348
টাউন। এই দেখুন দেখা যাচ্ছে 1 2 3 4 7 আপ এবং 1 2 3 4 টার্ন ডাউন। তো তো আপনারা জানেন অ্যাকচুয়ালি এই ট্রেনটা, এই কোচটা এখানে দেওয়া হয়েছে। তো এটাই 3টি ট্রেনের রেক শেয়ারিং আছে, হাওড়া রামপুরহাট, হাওড়া জামালপুর, হাওড়া আজিমগঞ্জ। এটা হলো হাওড়া জামালপুর হচ্ছে আপনার কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া আজিমগঞ্জ হলো গঙ্গাদেবতা এক্সপ্রেস। আর এবং ওটা হলো হাওড়া রামপুরহাট, যেটা হচ্ছে শহীদ এক্সপ্রেস। 5 দিনে ভিড়টা দেখুন, প্রচুর লোক জেনারেল বগির জন্য ওয়েট করছে। একদম নতুন করে ট্রেন সাজানো হয়েছে। তো এই ট্রেনটা ছাড়াও ছিল 2010 সালে 4 জুলাই। 4 জুলাই 2010 সালে ট্রেনটা ছাড়াও ছিল ফার্স্ট টাইম। এই ট্রেনটা ছাড়াও ছিল 2010 সালে 4 জুলাই। তো 4 জুলাই 2010 এই ট্রেনটা ফার্স্ট ছাড়া হয়েছিল এবং তারপর থেকে ট্রেনটা আইসিএফ কোচে চলছিল। তো এবং আজকে এই ট্রেনটাকে করা হয়েছে এলএইচবি কোচে। তো দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে ট্রেনটা চলছিল আইসিএফ কোচে এবং আজকে করা হয়েছে এলএইচবি কোচে। এবং দেখুন এখনও গেট খোলা হয়নি এবং প্রচুর লোক এসছে, প্রচুর ভিড় আছে ট্রেনে আজকে। এবং এই ট্রেনটা হলো, এবং আমি বলবো এই ট্রেনটা হলো রামপুরহাট যাওয়ার জন্য এই ট্রেনটা বেস্ট ট্রেন। এবং এই ট্রেনটা হলো সুপারফাস্ট ট্রেন একমাত্র রামপুরহাটের জন্য। রামপুরহাট অনেক ট্রেনিং আছে সুপারফাস্ট, বাট এই ট্রেনটা আমি বলবো বেস্ট ট্রেন রামপুরহাট যাওয়ার জন্য। এবং আপনারা জানেন রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়া যায়, তো তারাপীঠের জন্য এই ট্রেনটা খুবই ভালো এবং বেশিরভাগ লোকই এই ট্রেনে যায়। এবং দেখুন ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ভিড় ট্রেনে। এবং এই ট্রেনটা ছাড়বে আজকে 12টা 15 এবং মেনলি এই ট্রেনটা ছাড়ে প্ল্যাটফর্ম নাম্বার 6 কি 7। তো এটা আপনাদের বলে রাখলাম, কোনোদিন ট্রেন আপনাদের টাইম হাতে কম থাকে তো আপনারা চোখ বন্ধ করে 6 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। 6 নম্বর থেকে প্রতিদিন এই ট্রেনটা ছাড়ে, 6 কি 7 দুটোর মধ্যে একটা থেকে প্ল্যাটফর্ম ট্রেন ছাড়া হয় এবং এই খুলে দেওয়া হয়েছে। এটা হলো এসি কোচ। এখানে দেখুন জল আসছে এবং ফার্স্ট দিনের জন্য এখানে এখন অবধি কোনো লিকুইড সোপ দেওয়া হয়নি। এবং এটা হলো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এবং এটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এবং যদি এটা আমি খুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোচ, জল আসছে এবং এখানে লিকুইড সোপও দেওয়া হয়েছে। এবং ক্লিননেসের দিক থেকে এবং দেখুন কাজটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিননেসের দিক থেকে আউট অফ 5 আপাতত আজকের দিনের জন্য। ভেতরে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো এসি কোচ। তো নর্মাল যেরকম থাকে তো এখানে হচ্ছে, তো এখানে দেখুন এখানে দুটো প্লাগ পয়েন্ট দেওয়া হয়েছে এবং নিচেও একটা প্লাগ পয়েন্ট দেওয়া হয়েছে এবং সেম এখানে লোকের জন্য সেম করা হয়েছে। একটা প্লাগ পয়েন্ট এখানে আছে এবং একটা প্লাগ পয়েন্ট নিচের দিকে আছে এবং এখানে একটা প্লাগ পয়েন্ট দেওয়া হয়েছে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে বেশিরভাগ কোচে, থিয়েটার কোচে, এবং এখানে একবার দেখিয়ে দিই, তো এখানে লোকের জন্য অসুবিধা হবে না। ওপরেও দেখুন প্লাগ পয়েন্ট আছে এবং নিচেও একটা প্লাগ পয়েন্ট দেওয়া হয়েছে। তো চার্জিংয়ে কোনো সমস্যা হওয়া উচিত নেই ট্রেনে। বাট একটাই প্রবলেম হচ্ছে এই ট্রেনে আপনাদের নর্মাল যে ট্রেনে আমি দেখে থাকি, দেখুন যথেষ্ট ট্রেনটা ভিড় আজকে। একটা কিছু বলবো না, যেটা আমি দেখে যাচ্ছি এখনকার দিনে বেশিরভাগ ট্রেনেই কিন্তু যাওয়া হচ্ছে না, কোনো রিডিং ল্যাম্প কিন্তু দেওয়া হচ্ছে না। যদিও ওটা রাতের ট্রেন, বাট কোনো রিডিং ল্যাম্প নেই। তো আরেকটা দেখাবো ওই কোচটা, যেটা হচ্ছে গিয়ে চেয়ার কার। চেয়ার কারটা আপনাকে দেখাবো। তো দেখুন এই চেয়ার কারটা আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে এখানে একটা, এবং এখানে আপনাদেরকে এখানে স্লাইড করতে হবে গেট খোলার জন্য। এবং এটা একদমই নতুন, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানটা র্যাক মতো করা হয়েছে, মালপত্র রাখার জন্য র্যাক আছে এখানে।
দেখুন লেখাই আছে শহীদ এক্সপ্রেস ইন্ট্রোডিউস ইন 2010। 2010-এ একদম পোস্টার নতুন করা হয়েছিল, ট্রেনটা উদ্বোধন করা হয়েছিল। এবং দেখুন দেখাই আছে, তারাপীঠের ছবি দেওয়া আছে। দেখুন তো যথেষ্টই কমফোর্টেবল এই সিটটা, এবং এখানে একটা হ্যান্ড রেস্ট দেওয়া হয়েছে এবং সিট ইনক্লাইন করার জন্য এখানে দেওয়া হয়েছে একটা লিভার দেওয়া হয়েছে। এটা আপনি পেছন দিকে প্রেস করে আপনি সিট ইনক্লাইন করা যাবে। এবং এখানে একটা দেওয়া হয়েছে একটা ট্রে মতো করা হয়েছে, এখানে ট্রে দেওয়া হয়েছে। এখানে আপনারা কোনো খাওয়ার পর খেতে ইচ্ছা হলে আপনি এখানে ট্রে খেয়ে খাবার খেতে পারবেন। এবং এখানে গ্লাস কাপ হোল্ডারও দেওয়া হয়েছে। এই হলো ট্রেন, একদম ব্র্যান্ড নিউ। আর এখানে একটা বটল হোল্ডারও দেওয়া হয়েছে এবং এখানে একটা ফুট রেস্টও আছে। দেখুন এখানে একটা ফুট রেস্টও দেওয়া হয়েছে এবং একদম ব্র্যান্ড নিউ। এবং এটা হলো সানশেড, তো এটাকে আপনাদেরকে প্রেস করতে হবে, নিচের দিকে পুল করতে হবে, তাহলে এটা আপনি নেমে যাচ্ছে এবং ধীরে ধীরে খুলে যাবে। এই হলো ট্রেন। এবং এখানে দেখুন রিডিং ল্যাম্পও আছে। এই দেখুন রিডিং ল্যাম্পও দেওয়া হয়েছে, দুটো রিডিং ল্যাম্প দুটো সিটের জন্য। এবং দেখুন ওখানে 3টে রিডিং ল্যাম্প দেওয়া হয়েছে 3টে সিটের জন্য। দেখুন ব্র্যান্ড নিউ কোচ। আপনাদের এখানে স্লাইড করতে হবে। এখানে আপনার ছোটো একটা মালপত্র রাখার জন্য জায়গা করা হয়েছে এখানে। আপনাদের একটা ওয়াশরুমটা একবার দেখাই, এঙ্গেজ আছে। ওয়াশরুমটা আপনাদের একবার দেখাবো চট করে। দেখুন ওয়াশরুম যদি অকুপাইড আছে। ওয়াশরুমটা আপনাকে দেখাবো একবার। দেখুন একদমই নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন জল আসছে এবং লিকুইড সোপও দেওয়া হয়েছে। এবং এখানে ফ্লাশও আছে, এখানে জেট স্প্রেও দেওয়া হয়েছে। এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্লাস এরিয়াটা যথেষ্ট পরিষ্কার করা হয়েছে। এই হলো, এবং নিচে ম্যাটও করা হয়েছে এবং অনেক হ্যান্ডেলও দেওয়া হয়েছে। এই হলো ট্রেন। তো একটা এসি কোচ, একটা 3 টায়ার কোচ এবং একটা স্লিপার কোচ। আগেও এই সেম ছিল। হচ্ছে চেয়ার কারটা, এটা হলো এসি চেয়ার কার, এটা হলো নন এসি চেয়ার কার। দেখুন এটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ফ্যান আছে এবং এখানে সুইচ করা হয়, 3টে সুইচ প্লাগ পয়েন্ট করা হয়েছে 3 জনের জন্য, যেহেতু এখানে 3টে সিট আছে। এখানে 3টে সিট আছে এবং এখানেও সেম, যথেষ্ট কিন্তু আরামদায়ক। এবং এখানে একটা লিভার মতো করা হয়েছে, এই লিভারটা আপনাদেরকে প্রেস করতে হবে। প্রেস করলে এটা আপনারা এটাকে সিটটাকে পুশ করতে পারবেন পেছনের দিকে। এবং এখানে একটা ট্রে মতো দেওয়া হয়েছে, এখানে আপনারা খাওয়া রেখে খেতে পারবেন। এবং এখানে একটা বটল হোল্ডারও আছে এবং একটা ফুড রেস্টও দেওয়া হয়েছে। লাইট এখানে নেই, বাট একটা র্যাক মতো করা হয়েছে মালপত্র রাখার জন্য। এই হলো কোচ। একবার আপনাদেরকে বাথরুমটা একবার দেখাবো। এটা লেখা আছে ওয়েস্টার্ন স্টাইল, এটা ইন্ডিয়ান স্টাইল। এবং ওয়েস্টার্ন স্টাইলটা আপনার দেখাই। দেখুন জল আসছে, এখানে কিন্তু লিকুইড সোপ কিন্তু এখানে দেওয়া হয়নি। এবং ফ্লাশ কাজ করছে এবং একদম পরিষ্কার কাজ, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন।
যথেষ্ট কিন্তু এখানে কিন্তু মেনটেন করা হয়েছে এখানে, এবং এখানে ডাস্টবিনও দেওয়া হয়েছে, এবং এখানে একটা জেট স্প্রেও দেওয়া হয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 12:20। তো আজকে ট্রেন ছাড়লো 5 মিনিট লেটে। এই দেখুন, এবং ট্রেন দাঁড়িয়ে পড়েছে আবার। এটা হলো শহীদ এক্সপ্রেস, এবং কালকে ছাড়বে কবিগুড এক্সপ্রেস, এবং তারপর দিন ছাড়বে গণদেবতা এক্সপ্রেস। তো আমি এটাই বলবো আপনাদেরকে, আমি রিকোয়েস্ট করব, তা আমার ভিডিওটা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটাকে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কালকে আমার আরেকটা ভিডিও কালকে আমি ছাড়বো, সেটা হলো হাওড়া জামালপুর কবিগুড এক্সপ্রেস, এবং তারপর দিন ছাড়বো হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। পরপর 3টে ভিডিও দেখার জন্য আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওটাকে লাইক শেয়ার করুন। দেখুন, দুটো কোচ দেওয়া হয়েছে পিছনের দিকে, জেনারেল কোচ, এবং একটা লাগেজ ব্রেক জেনারেটর কার, এবং এই বেরিয়ে গেল। এবং এখানেই দেখা হয়েছিল আমার একজন সাবস্ক্রাইবার দাদার সাথে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। বেরিয়ে গেল কবিগুড এক্সপ্রেস। বেরিয়ে গেল কবিগুড এক্সপ্রেস, বেরিয়ে গেল শহীদ এক্সপ্রেস। কবিগুড এক্সপ্রেস ছাড়বে কালকে, এবং পরশু ছাড়বে গণদেবতা এক্সপ্রেস। 3 দিনে 3টে ভিডিও আমি আপলোড করবো, এবং আপনার জন্য আমি হাওড়া স্টেশনে আসবো, এসে ভিডিও করবো।